সুন্দর এই ডিজাইন গলাটি তৈরি করে দেখাবো। তো দেখতে থাকুন কিভাবে আমি গলাটা তৈরি করি। এখন এখানে আমি পিনের সাহায্যে আটকে নিলাম। এখন আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি বক্রমের উপরে যাতে বক্রমটা খুব সুন্দরভাবে লেগে থাকে। তো চাপ সেলাইটা আমার দেওয়া হয়ে যাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। বাড়তি কাপড়গুলো কেটে দিচ্ছি। তারপরে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো বাড়তি কাপড়ের অংশগুলো কাটিং হয়ে গেছে। এখন আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এভাবেই দেখে ধীরে সুস্থে সবসময় কাজ করবেন। ধীরে সুস্থে দর্জি কাজ যত ধীরে সুস্থে করবেন ততই ফিনিশিং সুন্দর হবে ও মনোযোগ সহকারে কাজ করতে হয়। একটু ভুল করলেই কাজের ফিনিশিংও সুন্দর হয় না ও বডির সাথে কাপড়টাকেও সুন্দরভাবে মিল হয় না। তো এখন আমি মিডল পয়েন্টে চিহ্ন করে নিলাম। চিহ্ন করে এখানে আমি একটা পিনের সাহায্যে আবারও আটকিয়ে নিব। তো আটকিয়ে নিলাম। মাঝের অংশ আর আমি এই কাঁধের এই অংশ থেকেই পিন দিয়ে আটকিয়ে নেই। ২ জায়গা থেকেই আটকিয়ে নিলে আর বডির পার্টটা নড়াচড়া করে না। তো এখন আমি বক্রমের উপর দিয়ে না বক্রমের কিনার ঘেঁষে সেলাইটা করে দিলাম। অবশ্যই এখানে ২ কাঁধের অংশে ডাবল স্টিচ দিয়ে নিবেন। এখন আমি বাড়তি যে কাপড় ছিল সেগুলোকে কাটিং করে দিলাম। এখন কিছু এখানে কাট করে দিব যাতে বডির পার্টের কোনা অংশগুলো খুব সুন্দর ফিনিশিং